আল্লাহ। শুধু নেক কাজের দ্বারা, ভালো বেশি বেশি ভালো কাজের দ্বারা। মানুষ যত বেশি ভালো কাজ করবে, মানুষের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ জাত, আমরা হলাম শ্রেষ্ঠ জাত। কারণ শ্রেষ্ঠ নবী আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন শ্রেষ্ঠ জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জাতি হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সর্বমর্যাদা দিয়ে সর্বোত্তম শ্রেষ্ঠত্বের অধিকারী শ্রেষ্ঠত্বের পদবি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এবং আমরা সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার দৌলতে, উম্মত হওয়ার মর্যাদায়, নবীর কারণে, নবীর মর্যাদার কারণে, নবীর দৌলত, নবীর সম্মান, নবীর ইজ্জতের কারণে আল্লাহ তাআলা আমাদের ইজ্জতও বাড়িয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীমের সাথে একটা কাঠের অথবা একটা ওই আপনার ওই যে টেইলারের দোকানে যে কাপড় থাকে, ওই কাপড় যদি খলিফার দোকানে ওই কাপড় থাকে, ব্যবসায়িক দরে কাপড়টা যদি মাটিতে পড়ে থাকে, ওই কাপড়কে কেউ উঠাইয়া নিয়ে সম্মান করবে? করবে না। বলেন করবে? করবে না। কিন্তু ওই কাপড়টা যদি কিনে নিয়ে এসে যদি এটাকে কোরআনুল কারীমের জন্য যে জেলদান তৈরি করা হয়, এটা যদি তৈরি করে যদি কোরআনের সাথে যদি তার সম্পর্ক হয়ে যায়, তাহলে ওই পুরাতন কাপড় হলো, ছেঁড়া পেরা কাপড় হলেও যদি এটা মাটিতে পড়ে থাকে অথবা কোথাও অবহেলিত জায়গায় পড়ে থাকে, একটা সুস্থ বিবেকবান মুসলমান মোমেন ব্যক্তি দেখলে ওই কাপড়টাকে উঠায় কি করবে? সম্মান করবে। কি করবে? সম্মান করবে। কিসের কারণে? কোরআনের সম্পর্কের কারণে। কি জন্য? কোরআনের সম্পর্কের কারণে। আপনার আমার, আপনি আমি, আমরা প্রত্যেকেই মুসলমান। বলেন আমরা প্রত্যেকেই মুসলমান। আমাদের দাম আল্লাহ তাআলা এই জন্যই বাড়িয়ে দিয়েছেন, কারণ আমরা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবাই কেরামের মর্যাদা যেমন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে আল্লাহ সাহাবাই কেরামের মর্যাদাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। কেননা তখনকার সময় আপনি দেখেন একদল ছিল কাফের মুশরিক, তারাও আল্লাহর হাবিবকে দেখেছে, কিন্তু ঈমানের সাথে তারা দেখতে পারে নাই। ঈমানের সাথে দেখাটা সত্য, দেখা ঠিক আছে, কিন্তু ওই দেখার মধ্যে নিয়ত, যেমন একজন সন্তান যদি কিতাবের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে যদি নেক নিয়তে, যদি আমলের নিয়তে, যদি সহি নিয়তে যদি তাকায়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতিটি নেক নিয়তের কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় মবরুর হজের সওয়াব লিখে দিবেন। বলেন না সুবহান। তাহলে একজন ব্যক্তি হজ করা অনেক কষ্টের, অনেক টাকা খরচ, অনেক বেশি কষ্ট হয়, কিন্তু হজ না করেও হজের সওয়াব পাওয়া যায়। যায় না? যায় না? জোরে বলুন না, যায় কি যায় না? কিভাবে? একজন সন্তান যখন তার মায়ের চেহারার দিকে তাকাবে, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মর্তবা দিয়েছেন যে ওই সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা মবরুরিয়াতের হজরের সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এটা শুধুমাত্র আপনি আমি আমাদের প্রত্যেকের জন্য মা বাবা এক বড় নিয়ামত, মা বাবা এক মহান বড় নিয়ামত। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পবিত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহর ইবাদত যেখানে শুরু হয়েছে, আমি আল্লাহ তাআলার ইবাদতের পরেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন না সুবহানাল্লাহ। এটা কথা কার? আল্লাহ। মুহাব্বতে বলেন কথা কার? আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দরভাবে
আল্লাহ তাআলা ইবাদতের কথা যেমন বলেছেন, নামাজ আপনি পড়বেন, রোজা আপনি আদায় করবেন, হজ আপনি করবেন, যাকাত আপনি আদায় করবেন, আপনার উপরে যেই ইবাদতগুলি আল্লাহ তাআলা ফরজ করেছেন ওই ইবাদতগুলি আপনি যথার্থভাবে পালন করবেন। ইবাদতগুলি পালন করার ক্ষেত্রে এগুলো হলো ইসলামের শাখা প্রশাখা, এগুলি ইসলামের শাখা প্রশাখা। এক একটা অংশের, যেমন একটা গাছ যেমন আপনার প্রত্যেকটি ডাল থেকে আবার শাখা প্রশাখা গজায়, তদ্রূপভাবে ইমানের মূল শাখা হলো, ইমানের মৌলিক যে শিকড়, ইমানের গাছ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইমানের মূল যদি আপনি না মেনে, যদি আপনি শাখা নিয়ে প্রশাখা নিয়ে দৌড়াতে থাকেন, তাহলে আপনি ইমানিয়াতের মূল স্বাদ অর্জন করা যাবে না। প্রিয় হাজরিন, তাহলে যেই কথাটা বুঝাচ্ছি যে আমরা ইসলামের মূল শাখা প্রশাখা হলো ইসলাম 5টি স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? 5টা। বলেন সবাই কয়টা? 5টা। এটা আমরা প্রত্যেকটি মুসলমান আপনার আমার জানার দরকার আছে না নাই? আছে। কালিমা যেমন আপনার পড়ি, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার মধ্যে 2টা অংশ। কয়টা অংশ? 2টা অংশ। এখন আপনার আমার ইমানের মূল স্বীকৃতি হতে পারে কয়টা? 2টা অংশ। কয়টা অংশ? 2টা অংশ। এখন একটা অংশকে বাদ দিয়ে আর একটা অংশ নিয়ে টানাইসরা দৌড়াদৌড়ি করলে ইমানের মূল, ইমানের মৌলিক, ইমানের যে গভীরতা, এটা অর্জন করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আপনি মুখ দিয়ে যেমন আমরা পড়ে থাকি, এটা হলো ইকরার বিল লিসান, এরপরে আপনি আমালু বিল আরকান, আপনি আপনার কর্মে এটা বাস্তবায়ন, এরপর তাসদিক বিল আপনার অন্তর থেকে, এটাকে আপনি খুব ভিতর থেকে আপনি এটাকে আপনার বিশ্বাস করতে হবে। ইয়াকিনের সাথে আপনি যখন বিশ্বাস করবেন, মুখ দিয়ে যখন আপনি স্বীকৃতি দেবেন, কর্মে যখন আপনি বাস্তবায়ন করবেন। কেননা আমাদের মধ্যে আর অন্য ধর্মাবলম্বী লোকদের মধ্যে পার্থক্য একটাই, কোরআনুল কারীম আল্লাহ তাআলা, আমরা বলেছি যে কালিমা দিয়ে, জবান দিয়ে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুনাফিকরাও পড়ে, এটা আল্লাহর হাবিবের সম্মুখে এসে যারা নেফাকতি করেছে, যারা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার উপর ঈমান এনেছি, আমরা তো আপনার উপরে ঈমান এনেছি, তারাও কিন্তু এই কালিমা নবীর সামনে বসে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী লোক যারা, সারা বিশ্বে অন্য ধর্মাবলম্বী লোক যারা, তারাও কিন্তু কালিমা পড়ে, কালিমা লেখে, কালিমা পড়ে, কালিমা লেখে, কোরআন পড়ে, কোরআন লেখে, কোরআন গবেষণা করে, কোরআন গবেষণা করে। প্রিয় হাজিরিন, কোরআন গবেষণা করার দ্বারা তো ঈমান অর্জন হবে না। ঈমান অর্জন হবে আপনি যখন মুখ দিয়ে যখন আপনি পড়েছেন, তখন অন্তর দিয়ে এটাকে আপনি পরিপূর্ণভাবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কালিমা পড়ে ইস্তেকামত করা। কি করা? ইস্তেকামত করা। ইস্তেকামত হলো দৃঢ়তা, মানে আপনার একটা কিছু আপনি ধরেছেন, আপনার হাত ছিঁড়ে যাবে, রশি ছিঁড়ে যাবে, কিন্তু আপনি এটা আমি ছেড়ে দেব না, এটা আমি ছেড়ে দেব না। এখন মৃত্যুর ভয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম ছিল, কিন্তু সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ইসলামের অতীত ইতিহাসের দিকে দেখেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কত নির্যাতন ছিল, যে বুকের নিচে পাথর, আপনার পাথরের উপরে দবদবে মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, পিঠের উপরে পাথর চাপা দিয়া তাদেরকে কত নির্যাতন করা হয়েছিল। বলা হয়েছিল যে তুমি কালিমা ভুলে যাও। কি করো? কালিমা ভুলে যাও, আমাদের আল্লাহকে, দ্বিতীয় খোদাকে তোমরা স্বীকার করো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের ইতিহাস তারা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে আমাদের উপরে কত নির্যাতন হয়েছে,
আমাদের উপরে কত অত্যাচার হয়েছে, এরপরেও তারা ইসলাম থেকে, ঈমান থেকে, কালিমা থেকে তারা এক চুল পরিমাণও দূরে সরে যায় নাই। বলেন না সুবহানাল্লাহ, আরও জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের মাঝেও, আমাদের জন্যও মাঝে মাঝে যার স্তর যত বড় তার পরীক্ষাটাও তত বড় হয়, যার স্তর যত বড় তার পরীক্ষাটাও তত বড়। নবী আম্বিয়া কেরাম আল্লাহর কাছে তাদের মর্যাদা ছিল কম না বেশি? জোরে বলুন না, কম না বেশি? এখন আপনি যদি বলেন নবী আমার মতো আপনার মতো, তাহলে হবে? বলেন না হবে? তার মানে এটা হলো জ্ঞানের কমতি। কিসের কমতি? জ্ঞানের কমতি। জ্ঞান না থাকার কারণে, জ্ঞানহীনতার কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে অনেক ভাইয়েরা আছে নবীর শানে কটূক্তি করে, মন্দ, নিন্দনীয়, অনেক অবহেলিত এমন শব্দ ব্যবহার করে যাহা নবীর শানে শোভা পায় না। বলেন, যাহা নবীর শানে শোভা পায় না। ব্যক্তির ক্ষেত্রে আনজিলুন নাসা মানাজিলুহুম, আল্লাহর হাবিব মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে এবং এই হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে আসছে যে তোমরা প্রত্যেককে তার পদমর্যাদা অনুসারে কি করো? সম্মান করো। এটা আল্লাহ নবীর হাদিস। বলেন না সুবহান আল্লাহ, আরও জোরে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। একটু মুহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলতে চেয়েছিলাম যে প্রত্যেকটি মানুষের, কারণ আজকে আমরা একটা বিষয় নিয়ে জানবো, তা হলো আদবে ইসলাম। আদবে ইসলাম এই বিষয়টা নিয়ে আজকে আলোচনায়, কিন্তু আমি আলোচনার প্রারম্ভেই একটা কথার প্রেক্ষিতে বলতে চেয়েছিলাম যে আপনার আমাদের প্রত্যেকের জন্য ইবাদত ফরজ করেছে কে? বলেন না কে? আল্লাহ। এই জন্য ইসলামের মূল যে বেনা, ইসলামের মূল যে স্তম্ভ, কিন্তু ওটা মূল ইসলাম না, ওটা মূল ইসলাম না। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের স্তম্ভ, খুঁটি, ইসলামের কি খুঁটি, কিন্তু মূল ইসলাম এটা না। মূল ইসলাম হলো মদিনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ছাড়া আপনি ইসলাম, নামাজ পড়বেন, নামাজ আমরা পেলাম কার মাধ্যমে? নামাজ পেলাম নবীজির মাধ্যমে, আল্লাহর মাধ্যমে, নবীজির মাধ্যমে। নবীজি আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন, শবে মেরাজের রাত্রিতে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন। এখন ওই দিন এক ভাই আমাকে এসে বলল, খুব ভালো মানুষ, সম্মানী মানুষ, এসে বলল হুজুর শবে মেয়ারাজ পালন এও নাকি বেদাত, নাজায়েজ, শিরক। এক হুজুর, একজন ব্যক্তি মসজিদে ওয়াজ করতেছেন যে শবে মেয়ারাজ পালন নিন্দনীয়, শবে মেয়ারাজ পালন বেদাত, শবে মেয়ারাজ পালন করা যাবে না। কি বললো? শবে মেয়ারাজ। তা আমি বললাম ভালোই তো, হয়তো উনি উনার জ্ঞান অনুসারে, উনি যা জেনেছে উনি তাই বলেছে, উনার জ্ঞানের কমতি থাকার কারণে। কারণ আপনি, আমরা প্রত্যেকেই এমন অনেক নিন্দনীয় কাজ করি, এমন অনেক কাজ করে থাকি যাহা ইসলামে নেই, যাহা ইসলামে নেই, এমন অনেক কাজ করে থাকি। কিন্তু ওই কাজটা দেখতে হয় যে ভালো না খারাপ, ভালো না খারাপ। যেমন আপনি আমি প্রত্যেকে আমরা আমাদের কারো জন্মদিন, কারো বিবাহবার্ষিকী, কারো মৃত্যুবার্ষিকী, কারো আপনার ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, বউয়ের জন্মদিন, এই যে বার্ষিকীগুলি, এই যে আপনার অনুষ্ঠানগুলি আমরা করে থাকি, এগুলি কি আপনার ইসলামে কোনো নবী রাসূলগণ বা কেউ কখনো করেছে? বলেন না কেন করেছে? করে নাই। কিন্তু এই বিষয়গুলিকে আপনি যদি ভালোভাবে নিয়ে যদি আপনি পালন করেন তাহলে এটা ভালো। আর যদি আপনি এটাকে গান বাজনা দিয়ে অবাধে মহিলা পুরুষ নানা রকমভাবে অশালীনভাবে যদি আপনি করে থাকেন তাহলে এটা খারাপ। কিন্তু আপনি যদি ভালো কাজ, আপনি যদি একটু আয়োজন করে আপনি আপনার আত্মীয় স্বজন 50 জন 100 জন আপনার আত্মীয় স্বজন আসলো, এসে এখানে আপনারা সবাই একত্রিত হয়ে আনন্দ, ইসলাম আপনাকে আনন্দ দিচ্ছে, ইসলাম আপনাকে কি দিচ্ছে? আনন্দ দিচ্ছে। ইসলাম আপনাকে সব সময় আপনার মনে সান্ত্বনা পায়, আপনার মনে শান্তি পায়, এই দিকটা ইসলাম সব সময় আপনাকে প্রফুল্লতার মধ্যে রেখেই ইসলাম আপনাকে দুনিয়াও আখেরাতে কল্যাণমুখী জিন্দিগি পরিপূর্ণতা দান করার নামই একমাত্র ইসলাম। বলেন না সুবহান, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ একমাত্র ধর্মের নাম ইসলাম, যেই ধর্মে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই।
বাড়াবাড়িও নাই, সারাসারিও নেই। ইসলাম হলো সমান তালে চলবে, দিন যেমন রাত যেমন, এভাবে ইসলাম। আপনার আমার কাছে কখনো বাড়াবাড়ি কখনো সারাসারি, এগুলি বনী ইসরাইলের জাতিদের কাছে ছিল। তাদের মধ্যে যখন কোনো মানুষ অন্যায় করত, সাথে সাথেই তাদের অপরাধ চলে আসতো, শাস্তি হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে, ইজ্জতে, দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিয়ার জন্য আল্লাহ তাআলা একমাত্র নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখিরাতে আমাদের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহান। এই জন্য আমরা নামাজ পড়ি, পানি নেই, কি নেই? পানি নেই। সেখানে আল্লাহর হাবিবের দৌলতে আল্লাহ তাআলা আমাদের জন্য কত মর্যাদা দিয়েছেন। পানি নেই, অসুবিধা নেই, সেখানে মাটি আছে অথবা বালু আছে, তায়াম্মুম করে নামাজ পড়া যাবে। সুবহানাল্লাহ বলেন, আরও জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, এটা কি অন্য জাতিদের জন্য ছিল? এটা অন্য জাতির না, এটা শুধুমাত্র শেষ নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে এই মর্যাদা দান করেছেন। বলেন সুবহান। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহ তাআলা খুশি হয়। নবীর দরুদ পড়িলে সদাই জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله سلام يا حبيب الله مرحبا يا مرحبا رحمة للعالمين أبا مرحبا يا مرحبا رحمة للعالمين با مرحبا یا مرحبا رحمت للعالمین مرحبا وما أرسلناك إلا رحمة للعالمين। প্রিয় হাজরিন, তাহলে আমাদের মর্যাদা বেড়েছে কার কারণে? নবীর কারণে। বলেন না কার কারণে? নবীর কারণে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়াকে স্পেশাল 6টা মর্যাদা দান করেছে। বলেন না সুবহান। যাহা আল্লাহ অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ দান করে নাই। এর একটা কারণ, একটা হলো আমাদের জন্য পানি না থাকলেও আমরা মাটির তায়াম্মুম করে আমরা পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে পারবো, ইবাদত বন্দেগী আদায় করতে পারবো, কিন্তু এটা অন্য অন্য জাতির জন্য ছিল না। 2 নম্বর, আমরা ইচ্ছা করলে যেখানে আজান হবে, যেখানেই নামাজের ওয়াক্ত হয়ে যাবে, সেই স্থানটা যদি পবিত্র হয়, আপনি বিশ্বের যেই প্রান্তেই থাকেন, যে অবস্থায় থাকেন, যেখানেই আজানের ওয়াক্ত হয়েছে সেখানেই আপনি
আপনি পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে পারবেন। বলেন না সুবহান। অর্থাৎ সারা পৃথিবীকে উম্মতে মুহাম্মদিয়ার জন্য নবী পাকের রহমতে, নবী পাকের বরকতে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহান। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার, আমাদের নবীর মর্যাদার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও আখেরাতে নগদে যেই শাস্তি, এই শাস্তি শুধু নবীর কারণে আমাদের জন্য রহিত করা হয়েছে। অর্থাৎ বনী ইসরাইলের উম্মতরা যদি কখনো মিথ্যা কথা বলতো, হতো এমন যে তাদের জবান বন্ধ হয়ে যেত, অথবা এমন হতো যে তাদের হাত একটা অচল হয়ে যেত, অথবা তাদের এমন হতো যে তারা অন্যায় করেছে চক্ষু একটা চলে যেত। আল্লাহ তাআলা তাদেরকে নগদ শাস্তি দিয়েছে। কী শাস্তি? নগদ শাস্তি। ইফরাত আর তাফরিদ যেটা বলা হয়, এটা হলো ফিকার একটা মাসালা। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য এমন অবস্থা ছিল। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, শুধুমাত্র আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে থাকার কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখিরাতে মর্যাদা দিয়েছেন এবং আমাদেরকে নগদ কোনো শাস্তি দেয় নাই। আমাদেরকে আল্লাহ তাআলা শাস্তি মওকুফ করে দিয়েছেন। বলেন না সুবহান। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের মর্যাদা কার কারণে? নবীর কারণে। নামাজ পেলাম আমরা নবীর উসিলায়। কার উসিলায়? নবীর উসিলায়। এবং নামাজ পড়ব, নবী মানব না। নামাজ পড়ব, নবী মানব না, তাহলে আপনার নামাজ হবে না। বলেন না। কোরআন পড়বেন, কোরআন মানবেন, কোরআন বুঝবেন, কিন্তু নবীবাদ কোরআন আগে হবে? বলেন না হবে? কোরআন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো প্র্যাকটিক্যাল, একটা হলো থিওরিক্যাল। যারা সায়েন্স পড়েছে তারা জানবে যে আপনার একটা হলো, যেমন ডাক্তারি, যদি আপনি যত ভালোই ডাক্তারি পড়েন না কেন, যদি আপনি অনেক বড় উচ্চতর ডিগ্রি আপনি শেষ করে আপনার যে FCBS, তারপরে MBBS, আরও এভাবে আপনি অনেক বড় ডক্টরেট ডিগ্রি অনেক কিছু অর্জন করেছেন, করার পরে মনে করেন আপনি খুব বড় বড় সার্টিফিকেট নিয়ে এখন আপনাকে দেওয়া হয়েছে যে আপনি একটা অপারেশন সার্জারি করেন। কি করেন? সার্জারি করেন। রোগী কি থাকবে না মারা যাবে? বলেন না, থাকবে না মারা যাবে? এই জন্য যত বড় ডাক্তারি পড়াশোনা করুক বা অন্য যে যত বেশি অভিজ্ঞতা অর্জন করুক, তার অভিজ্ঞতার সার্টিফিকেটের পাশাপাশি তাকে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল জ্ঞান তার অর্জন করতে হয়। প্রশিক্ষণ, বাস্তবে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে তারপরে তাকে একটা জায়গায় পাঠানো হয়, তিনি সেই জ্ঞানে পরিপূর্ণতা অর্জন করে। বলেন না সুবহান আল্লাহ। প্রিয় হাজিরিন, কথাটা বলতে চেয়েছিলাম, আজকে নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ আদায় করব, নবীকে বাদ দিয়ে নামাজ হবে না? বলেন না কেন নামাজ হবে না? নামাজ আদায় করব নবীর প্রশংসার ক্ষেত্রে, নবীর সম্মানে আসলে কথায় কথায় বেদাত, কথায় কথায় নাজায়েজ, কথায় কথায় শিরক বলবো, হবে? বলেন না কেন হবে? ইসলামের মধ্যে ভেদাভেদ এত কেন? আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান। তবে যারা মুনাফিক তারা মুসলমান না, তারা হলো মুনাফিকি মুসলমান, মুনাফিকি মুসলমান। কারণ তা কারবালার ইতিহাস আমাদের কাছে খুব বাস্তব চাক্ষুষমান। আল্লাহ তাআলা আমাদের কাছে সেই কারবালার ইতিহাস রেখেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। তারা কিন্তু মুসলমান, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান। কি মার্কা? মুনাফিক মার্কা মুসলমান ছিল। ইসলামটাকে যারা কলঙ্কিত করেছে, তারা একটা হলো মোমেন মুসলমান, তারা ইসলামটাকে অলঙ্কিত করেছেন। আর যারা মুনাফিক মার্কা মুসলমান, তারা ইসলামটাকে পৃথিবীর ইতিহাসে, শুধু আজ থেকে না, পৃথিবীর ইতিহাস পড়লে দেখা যায় মুনাফিক মার্কা মুসলমানরাই ইসলামকে কলঙ্কিত করেছে। কি করেছে? কলঙ্কিত করেছে। প্রিয় হাজিরিন, তাহলে আমরা কি মুনাফিক মার্কা মুসলমান না মুমিন মার্কা মুসলমান? মুমিন মার্কা মুসলমান। আমরা চাই ইসলাম অলঙ্কৃত হোক, ইসলাম অলঙ্কৃত হোক। যুগে যুগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে কারবালার প্রান্তরে নিজের গরদান না দিলেও কিন্তু পারতেন, কিন্তু তিনি গরদান মোবারক দিয়ে তিনি একটাই আমাদের কাছে ইতিহাস রেখে গেছেন যে ইমাম হুসাইনের দলের যারা, ইন্না সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাতি ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের সরদার যারা হবেন তারা কারা? ইমামে হাসান এবং ইমামে হুসাইন। বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কারবালার ইতিহাস আমরা চাই কি চাই না?
ইমাম হুসাইনের দলে, হাসানের দলে, পাক পাঞ্জাতনের দলে আমরা থাকতে চাই কি চাই না? প্রিয় হাজেরিন, আজও কিন্তু সেই নেফাকতি যে মার্কা মুসলমান, এটা কিন্তু চলে যায় নাই তারা। খেয়াল রাখবেন, ইবলিস শয়তান শেষ, কিন্তু ইবলিস শয়তানের কিয়ামত পর্যন্ত ইবলিস শয়তান যে আল্লাহর কাছে বলেছে, মাবুদ তোমার তো ইবাদত এমন কোনো ইবাদত ছিল না যাহা আমি করি নাই। ইবলিস যখন আল্লাহ বলেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান, ইবলিস আমার যারা হবে, কার? আল্লাহর যারা হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না ইবাদি, যারা আমার বান্দা হবে। কার বান্দা? আল্লাহর বান্দা হবে, মানে আল্লাহর সাথে যাদের গভীর সম্পর্ক হবে। এই জন্য নবীদেরকে শয়তান গ্রাস করতে পারে নাই, কারণ আল্লাহ এটাকে মুক্ত রেখেছেন। আল্লাহ বলেছেন এরা আমার। এরা কার? আমার। উলিয়া কারাম যারা, সাহাবাই কারাম যারা, ওলিয়া আল্লাহর বুজুর্গ যারা, তারা আল্লাহর রক্ষিত। একটা হলো মাহফুজ, এটা আল্লাহ সংরক্ষিত করে রেখেছেন। এই জন্য সমস্ত নবী আম্বিয়া কারামগণ হলেন মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, গুনার কল্পনাও তাদের ব্যাপারে করা যায় না। বলেন না সুবহানাল্লাহ। আরও মহব্বতে বলেন আল্লাহু আকবার। তাহলে এখন কারা তারা যারা নবীর শানে বলে নবীর এই রক্তে মাংসে গড়া মানুষ, আবার বলে যে নবীর চরিত্রে সমস্যা ছিল? নাউজুবিল্লাহ বল, জোরে বলে না নাউজুবিল্লাহ। তারা মুসলমান, তারা কি মুসলমান? মুনাফিক মার্কা। কি মার্কা? মুনাফিক মার্কা। এই জন্য আপনি ইমান কম, আপনার আমল কম থাকতে পারে। আপনার যেমন প্রত্যেকটি মানুষ তো আমরা ভালো খাবার, দামি খাবার খাই না। প্রত্যেক মানুষ এমন না যে তিনি প্রতিদিন গরুর গোশত খান, প্রতিদিন ইলিশ মাছ দিয়ে ভাত খান, এমন আছে? নাই। কিন্তু একটু খাবারটা যেন পরিপাটি হয়, মানে আপনার আলুর ভর্তা হোক, আপনি একটু নর্মাল খাবার হোক, কিন্তু এটা যেন স্বাদযুক্ত হয়। কি যুক্ত হয়? স্বাদযুক্ত হয়। এই জন্য ইমানগুলো সবচাইতে প্রসিদ্ধতম, ইমানগুলো সবচেয়ে বড় দামি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, মানুষকে মুক্তি পেতে হলে সর্বপ্রথম তার কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম তাকে ইমানে পাকাপুক্ত থাকতে হবে। তাহলে আউয়াল আখিরে জহিরে বাতেনে দয়াল নবী রহমাতুল আলামিনের সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তার আমল কম হলেও আল্লাহ ইমানের দৌলতের কারণে তাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো আদনা উম্মত যদি, ইমানওয়ালা উম্মত যদি তার অন্তরে সরিষার চেয়েও ছোট খাঁটি ক্ষুদ্রতুল্য ইমান যদি তার অন্তরের মধ্যে থাকে, তাহলে আমি নবী রোজ কিয়ামতের ময়দানে আমার এই উম্মতকে আমি জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহান। এই জন্য নবী রহমাতুল আলামিনের সাথে আমাদের গভীর সম্পর্ক হওয়া যায়। নবীর ভালোবাসার সবচেয়ে প্রসিদ্ধতম, অনেক বেশি দামি। কারণ ইমান হলো আপনার নামাজ পড়বেন, এটা ইমান না, এটা ইমানের একটা শাখা পোশাখা, পড়া হতে পারে, একটা শাখা হতে পারে। আপনি রোজা রাখবেন, এটা ইমানের একটা অংশ হতে পারে। আপনি একটা হজ করবেন, এটা ইমানের অংশ হতে পারে। কিন্তু আপনি নবীকে বাদ দিলে, আপনি যদি নবীকে বাদ দেওয়া মানে, এবার বিষয় হলো আপনি নবীর ব্যাপারে কেমন ধারণা করছেন, একজন ব্যক্তির ব্যাপারে আপনার ধারণা কেমন, তারপরে তার সাথে আপনার সম্পর্ক, ঠিক কিনা বলেন? প্রিয় হাজেরিন, তাহলে আসুন আমরা আমাদের ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই জন্য ইমান না এনে যত ভালো কাজই করুক না কেন, ওই ভালো কাজের কোনো দাম নাই। এই জন্যই যারা আমরা অন্য ধর্মাবলম্বী লোকদের অনেক সময় জানতে অজান্তে প্রশংসা করেন, কিন্তু এই প্রশংসা আপনার দুনিয়াতে কাজে আসবে, প্রশংসা আখিরাতে কাজে আসবে না। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এটুক আল্লাহ বলেছেন আমি হলাম রহমান, আমি হলাম রহিম। এই রহমান এবং রহিম, এটার দুটা তাফসির সমস্ত তাফসির কারকগণ ব্যাখ্যা করেছেন। আল্লাহর দুইটা গুণ, একটা হলো তিনি দুনিয়াতে জাত ইনসান হিসাবে এবং পৃথিবীর সকল জাতকে, সকল সৃষ্টিগুণকে, একটা পশু পাখি থেকে শুরু করে ভিন্ন ধর্মাবলম্বী লোক যারা, তাদেরকেও তিনি সমানভাবে দুনিয়াতে সকলকে আল্লাহ তাআলা খাওয়াবেন। বলেন না সুবহানাল্লাহ। কাউকে কষ্ট দিবেন না, কিন্তু স্পেশাল আর রহমানির রহিম, বলেন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহ অতীব দয়ালু, অতীব দয়াশীল রহিম। তিনি দুনিয়াতে যেমন সকলের প্রতি মায়া করেছেন, মহাব্বত করেছেন, কিন্তু আপনি দুনিয়াতে অন্যায় করেছেন, মিথ্যা বলেছেন, পাপ করেছেন, ইবাদত করেন নাই, নবীকে মানেন নাই, নামাজ ঠিক মতো আদায় করেন নাই, কোরআন ঠিক মতো মানেন নাই, মা বাবার হক যে আদায় করার দরকার ওটা আদায় করেন নাই, স্ত্রী
সন্তানের স্বামীর স্ত্রীর হক আদায় ঠিকমতো করেন নাই, ছেলে মেয়ে বাবা মা হয়ে সন্তানের হক ঠিকমতো আদায় করেন নাই, সমাজের প্রতিনিধি হয়ে সমাজের হক ঠিকমতো আদায় করেন নাই, রাষ্ট্রের প্রতিনিধি হয়ে রাষ্ট্রের হক ঠিকমতো আদায় করেন নাই, মানুষের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, পাপ মানুষের উপরে নানা রকমভাবে অত্যাচার করেছেন। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন রোজ কিয়ামতের ময়দানে এখন আল্লাহ হবেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ জব্বার ও কাহার নাম নিয়ে আল্লাহ দাঁড়িয়ে যাবে, বান্দা তুমি দুনিয়াতে অন্যায় করেছো, এখন তুমি কি করে তুমি জান্নাতে যাবে? ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ আপনার বান্দা দুনিয়াতে এই কর্ম করেছেন। এরপরেও আল্লাহ তাআলা স্পেশাল কিছু মানুষ, প্রথম কাতারের কিছু মানুষ থাকবে যারা মোমেন হওয়ার কারণে, দাগমুক্ত কালিমা মুক্ত থাকার কারণে তারা প্রথম কাতারেই বিনা হিসাবেই আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় হাজেরিন, এই জন্য অন্য ধর্মাবলম্বী এবং পৃথিবীর ইনসান জাত মানুষ হিসাবে আমরা যারা আল্লাহকে মানে, রসুলকে মানি, আল্লাহকে মানা, রসুলকে মানা, এবং আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজেরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান পাকাপোক্ত রাখার জন্য এবং নবী রাহমাতুল্লাহ আলামিন এবং আপনি আমি আজকের খুতবায় যে বিষয়টি আলোচনা আসছে তা হলো আপনি আমি প্রত্যেকটি কর্মের মধ্যে আদব থাকা দরকার। কি থাকা? আদব থাকা দরকার। আদব আল্লাহর কাছে অনেক বড় দামি, অনেক বড়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবানি রব্বি ফাহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তা'লিমি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আমাকে আদব শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি শিক্ষা দিয়েছেন? আদব, এবং আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। আর তিনি আমাকে জ্ঞান দান করেছেন, আর জ্ঞানের মধ্যে উত্তম জ্ঞান দান করেছেন, বলেন না সুবহান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজেরিন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের রাহে কবুল করুক, বলেন আমিন। এবং নবীজির সাথে সম্পর্ক রেখে ইবাদত